গায়ে হলুদ এসে গেছে, ঐশানীকে রেডি করে নিচে নিয়ে যেতে হবে তো। মাম্মি 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 দুর্বান্টি এসে গেছে। এসে গেছে, ঠিক আছে। সংকল্প, হ্যাঁ মম। ওখান থেকে যারা এসেছেন ওনাদেরকে তো একটু হাই হ্যালো বলতে হবে। নিচে চল। তুমি এখানে চলো, নিচে চলো। যাচ্ছি। প্রিয়মের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। ওর সঙ্গে কথা বলে আর লাভ নেই, যা হবার তা হয়েই গেছে। ও এমন একটা মেয়ে, এ বাড়িতে ঢোকার পর থেকে বাড়ির মানচিত্রই পাল্টে গেছে। ঠিক তাই, একদম ঠিক কথা বলেছ। তুমি বালিগঞ্জের শোরুমে আগুন দিয়েছো, আমাদের বিরুদ্ধে গিয়ে ফুটপাতের শাড়ির দোকান দিয়েছিলে, তারপরে নিজের শোরুম লঞ্চ করেছো, আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই আবার একটা কাণ্ড শুনলাম। মাথায় শাড়ির গাঁটটি নিয়ে তুমি শাড়ি ডেলিভারি করেছো মজুরের মতো। শোনো, একটা কথা ভালো করে শুনে নাও, এই ব্যানার্জি বাড়ির বউরা কখনো মজুরের মতো আচরণ করে না, করে না। তাহলে ব্যানার্জি বাড়ির বউয়েরা ঠিক কি করে তা জানতে পারি কি? কে? ব্যানার্জি বাড়ির বউরা কি তাহলে নিজের পুত্রবধূর উপর অত্যাচার করে? ব্যানার্জি বাড়ির বউরা কি তাহলে নিজের ছেলে আর নিজের ছেলের বউয়ের সম্পর্ক ভালো হওয়ার কারণে ছেলের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? ব্যানার্জি বাড়ির বউরাকে শাট আপ! আর একটা কথাও বলবে না তুমি। এই বাড়ির কোনো ব্যাপারে তুমি মাথা গলাবে না। মাথা আমি গলাবো, মাথা তো আমি গলাবই, কারণ এই পরিবারে আমার বোন রয়েছে। আপনারা সবাই মিলে মেয়েটাকে এত অত্যাচার কেন করছেন বলুন তো? ও তো মেন্টালি ভেঙে পড়ছে। আর সংকল্প, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন বলুন তো? সংকল্প, বাবা মাকে ভালোবাসা ভালো, বাবা মাকে শ্রদ্ধা করা ভালো, অবশ্যই ভালো। বাবা মাকে আপনি মাথায় তুলে রাখুন, সারা জীবন তাদের পায়ের নিচে বসে কাটিয়ে দিন। কিন্তু তার মানে তো এই নয় সংকল্প, ওনারা আপনার স্ত্রীকে কোনো কারণ ছাড়াই অপমান করে যাবেন আর আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, ওকে? সেটা আমি আমার ছেলের সঙ্গে বুঝে নেব, সে তার বউয়ের সঙ্গে বুঝে নেবে। তোমাকে আর একটাই কথা আমার বলার আছে, এই বাড়ির বিয়েটা শেষ হলে তুমি এই বাড়িটা ছেড়ে চলে যাবে। শালুকগড়া, হ্যাঁ, ঐশানীর বিয়ের পর আমি এই ঝিলমকে যেন এই বাড়িতে আর না দেখি। যতদিন আমার বোন এই বাড়িতে ইনসিকিউর, ততদিন আমি এই বাড়িতেই থাকবো। কথাটা মাথায় রাখবেন। এই, তোমার এত বড় সাহস! সাহস নয় আঙ্কেল, এটাকে রেসপন্সিবিলিটি বলে। ঠিক যেমন আপনি আপনার ছেলে মেয়ের জন্য ভাবেন, ঠিক তেমন আমি আমার বোনের জন্য ভাবি। ঝিলম! ড্যাডি প্লিজ মাথা ঠান্ডা করো, প্লিজ। তোমরা সবাই চলো, গায়ে হলুদের দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, চল। 1 মিনিট। এই নিন না কনের শাড়ি, কথা দিয়েছিলাম, কথা রেখেছি। এত কম সময়ের মধ্যে শাড়ি বানানো সম্ভব নয়। সম্ভব, যিনি শাড়ি বানাবেন তিনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে সব সম্ভব। বিয়ের আগে খুবই শাড়ি আমি বানিয়ে নিয়েছি মা।
প্রণাম করছো কেন? বিদেশ থেকে একজন এসেছেন, মিস্টার খেমতা নামে। একটা বিশাল অর্ডার দিয়েছে, আমি সেই ডিলটাই সাইন করতে যাব মা। ঐশানী ব্যানার্জি যখন এখানে 7 পাকে ঘুরবে, তখন আমি পৌঁছে যাব ওই অর্ডারটা নিতে। এখন আমি যাই, গায়ে হলুদের সময় হয়ে গেছে। কত বড় স্পর্ধা দেখলে? মাথা নিচু করবে না, খুব অহংকারী মেয়েটা। না আন্টি, অহংকার নয়, এটা আত্মবিশ্বাস। এই তুমি চুপ করো। আমি এতদিন তোমার মায়ের বিরুদ্ধে ছিলাম, কিন্তু আজ আমি তোমাকে বলছি, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে আলাদা হয়ে যাও। আমাদের একসঙ্গে আর থাকা সম্ভব হবে না। ইউ আন্ডারস্ট্যান্ড? চলো শালঙ্কার, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এসো। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন সংকল্প, তাহলে নিজের স্ত্রী আর নিজের পরিবারের মধ্যে ব্যালেন্স করবেন। আশা করি এইটুকু ক্ষমতা আপনার আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই বিয়ে বাড়ির কারণে যদি আমার বোনের যেতে দেরি হয়, তাহলে ওর জায়গায় আমি যেতে পারবো সংকল্প স্টোর্সের অর্ডারটা আনতে। যখন ওর কাঁধে কাঁধ মিলিয়ে আমি ম্যাটাডোর চালাতে পেরেছি, ওর মাথায় আমি কাপড়ের গাঁটরি তুলে দিতে পেরেছি, তো এই কাজটুকু আমি ওকে করে দিতে পারবো। আমি আমার বোনকে সাফল্যের সবার উপরে দেখতে চাই সংকল্প, আর এই সংসারের একজন আদর্শ বউ হিসেবে দেখতে চাই। না, ঝিলমকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না, ওকে আটকাতে হবে। প্রিয়ম একা ওখানে যাবে, তারপর এই বাড়ি থেকে হারিয়ে যাবে চিরকালের মতো। পুতুলের মতো নাচিয়েছে আমাকে, পুতুলের মতো। এবার দেখো প্রিয়ম, দেখ কেমন লাগে। না, এই ফোন থেকে ফোন করা যাবে না। হ্যালো। পূর্ণ গাঙ্গুলি কোথায় জানতে চান? হ্যাঁ, আপনি কে? শুনুন, আমি কে সেটা ইম্পর্টেন্ট নয়, ঠিকানাটা লিখুন। দাদা বাবু, আপনি এরকম ফোনের মধ্যে রুমাল দিয়ে কি করছেন? মুচ্ছি মুচ্ছি ফোনটা। সো তরুণ গাঙ্গুলি, এইবার তোমার পালা। আর কতদিন তুমি লুকিয়ে লুকিয়ে থাকবে? হ্যালো চৌধুরী, একটা রেডে বেরোবো, রেডি হও।
ছাড়ো, কি করছো কি? আমি গায়ে হলুদের অনুষ্ঠানে যাব। আরে যাবে যাবে, কিন্তু ওই পার্টির কাছে ঝিলম যেন যেতে না পারে। ঝিলম যেন ওই পার্টির কাছে যেতে না পারে। ওখানে শুধু প্রিয়ম যাবে, আর কোনো দিন ফিরে আসতে পারবে না। দাঁড়াও, পার্টি মানে মিস্টার খেমকা? ওর এরিয়ায় কোনো মেয়ে গেলে তাকে আর জীবনও খুঁজে পাওয়া যায় না। দেখো, আমার কিন্তু খুব ভয় লাগছে। কিচ্ছু ভয় নেই, একটু পরেই তূর্ণ অ্যারেস্ট হবে। তূর্ণর ঠিকানা আমাকে দিয়েছে বিপিন। বিপিন তূর্ণর ওপরে সবসময় নজর রাখছে। পুলিশ পৌঁছবে আর ফোন চলে আসবে, তূর্ণ অ্যারেস্ট। প্রিয়ম নেই, তূর্ণ নেই, মানে ঝিলমও নেই। আর সংকল্প ব্যস্ত থাকবে তূর্ণকে নিয়ে। কেউ কোনোদিন জানতে পারবে না যে বালিগঞ্জের শোরুমে আগুন আমি লাগিয়েছি। এ বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না ওই আই স্পেশালিস্টের সাইন আমি জাল করেছি। এই বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না যে সংকল্প আর প্রিয়মের কাছে আমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও ওরা আমার এগেনস্টে কোনো স্টেপ না নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। ওই শিলাই টেক্সটাইল আমার হবে, আমার হবে। আর সেখানে থাকবো শুধু তুমি আর আমি। ডার্লিং, আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। আরে ছাড়ো, কি হচ্ছে কি? ছাড়ো। বিপিন, যা বলছি সেটা করো। কেউ কোনোদিন জানতে পারবে না যে বালিগঞ্জের শোরুমে আগুন আমি লাগিয়েছি। এ বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না ওই আই স্পেশালিস্টের সাইন আমি জাল করেছি। এই বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না যে সংকল্প আর প্রিয়মের কাছে আমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও ওরা আমার এগেনস্টে কোনো স্টেপ না নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। তুমি আমার থেকে আমার শোরুম কেড়ে নিয়েছো, আমি তোমার থেকে সংকল্প কেড়ে নেব। তোমায় কোনোদিনও আমি ক্ষমা করব না। আমি দাবি করে বলছি না, আমি জোর দিয়ে বলছি, ওই মানুষটাই আগুন লাগিয়েছে। ওই লোকটা বাড়ির সর্বনাশ চাই মা। আজ সারাদিন টেলিভিশনের পর্দায় সম্প্রচার হবে শালঙ্কারা ব্যানার্জি, শিলাই টেক্সটাইলের বিখ্যাত শাড়ির ব্যবসায়ী। তার বাড়ির বৌমা একজন অপরাধী। আর এই সব চক্রান্তের পিছনে আছে এই মানুষটা। আপনি হয়তো আমাকে এখন ভুল বুঝছেন, কিন্তু এতদিন আমাকে আপনার প্রয়োজন পড়বে। আমি যাবো না, এরকম প্লেসের সামনে চেষ্টা করবেন না। আমি যাবো না, যাবো না, যাবো না। ওই শিলাই টেক্সটাইল আমার হবে, আমার হবে। এই লোকটাকে আমি আপনার কোনো সর্বনাশ করতে পারবো না, কিছুতেই না। কি হলো দিদি? কি হয়েছে তোমার? এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তো তাড়াহুড়ো করে এলাম ঐশানীর গায়ে হলুদে থাকবো বলে, তুমি এখানে দাঁড়িয়ে? কি হয়েছে দিদি? তোমার চোখে জল কেন? মন খারাপ নাকি বৌমা? ঐশানী শ্বশুর বাড়ি চলে যাবে বলে? মিস্টার খেমকা, ওর এরিয়ায় কোনো মেয়ে গেলে তাকে আর জীবনও খুঁজে পাওয়া যায় না। দেখো, আমার কিন্তু খুব ভয় লাগছে। কিচ্ছু ভয় নেই, একটু পরেই তো অ্যারেস্ট হবে। হ্যাঁ বাবা, তাই তাই সেটা তো মনে হচ্ছে না।
হয়েছে? চুপ করে আছো কেন, বলো কি হয়েছে? কিছু না দুর্বাদি, কিছু না। আর সেখানে থাকবো শুধু তুমি আর আমি। ডার্লিং, আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। আরে ছাড়ো, কি হচ্ছে কি? ছাড়ো। ওখানে সবাই অপেক্ষা করছে তো, তুমি এখানে চলে এলে কেন? আমি এসেছিলাম এই গয়নাটা নিতে, ঐশানীর জন্য। ও, তা গয়না নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? ও কিছু না বাবা, চলুন। হ্যাঁ চলো। দিদি, তুমি যা বলছো সত্যি তো, না অন্য কোনো বিপদ ঘটেছে? বিপদ? এত বড় বিপদ আমাদের পরিবারে আগে কখনো আসেনি, কিন্তু এখন যদি মুখ খুলি সব শেষ হয়ে যাবে। তোমরা যাও, আমি গয়নাটা দিয়ে আসছি। কিছু বলবে বৌদি? কেউ কোনোদিন জানতে পারবে না যে বালিগঞ্জের শোরুমে আগুন আমি লাগিয়েছি। ও শিলাই টেক্সটাইল আমার হবে। কিছু বলবে বৌদি? তোমার মেয়ে যদি কোনো ভুল করে তাহলে তুমি কি করবে? শাসন করবো। বৌদি কি হচ্ছে কি? তুমি আমার গায়ে হাত তুলছো কেন? তোমাকে মাথা খারাপ হয়ে গেল নাকি? আর তোমার মেয়ে যদি কোনো অন্যায় করে, পাপ করে, অপরাধ করে? আরে কি বলছো তুমি? অন্যায় করে, পাপ করে, অপরাধ করে? কি হয়েছে নাকি? কি হচ্ছে কি বৌদি? তুই কি করছো কি? বালিগঞ্জে আমার শোরুমে আগুন তুমিই লাগিয়েছিলে। প্রিয়মের মতো একটা নিরপরাধ মেয়েকে তুমি ভাসিয়েছ। ওদের কি হচ্ছে নাকি? এই শরঙ্খর ব্যানার্জি, তুমি আমায় চেনো না। চিনতাম না এতদিন, আজ চিনলাম। আজ তোমাকে আমি চিনে ফেলেছি সুভাষ ব্যানার্জি। ঐশানীর বিয়ের দিন মুখটা বন্ধ রাখলাম। কাল সকালবেলা এই পরিবারের সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সুভাষ ব্যানার্জি। আমাদের সমস্ত সম্পত্তির আইনি অধিকার থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে। শিলাই টেক্সটাইল আর তুমি থাকতে পারবে না, আর এই পরিবারেও তুমি আর থাকবে না। শুধু প্রতি মাসে তোমাকে একটা মাসোহারা পাঠানো হবে, আর তাতেও যদি তুমি শুধরে না যাও তাহলে তোমার স্থান হবে লক আপ। আমি আর প্রিয়মের কাছে মুখ দেখাতে পারবো না। ছি 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 ছি। এই জ্বর আমি হজম করতে পারবো না বৌদি, হজম হবে না। তুমি আমাকে হুমকি দিয়ে গেলে না। আজকের দিনটা অনেক বড়, অনেক বড় দিন। আজ রাতের মধ্যে সবকিছু হয়ে যাবে, সবকিছু।
দিদিমণি নমস্কার নিবেন, বেতন বলছি। না, শিলাই দিদিমণি নয়, শিলাই দাদা বাবু বলছি। যা বলছি সেটা না করলে আমি তোকে চিড় দেব। রাতে কামালপুরের মজুরদের ঘরে ঘরে আগুন লাগিয়ে দে, সমস্ত মজুরদের ঘরে আগুন লাগিয়ে দে। আর যেই কাজটা করবে তাকে বলবি কেসটা এমন ভাবে সাজায় যেন মনে হয় বালিগঞ্জ শোরুমের আগুন লাগানোর বদলা নিয়েছে শিলাই টেক্সটাইলের শালঙ্কারা ব্যানার্জি। মন দিয়ে শোন যা বলছি। আজ বিয়ে হবে কি হবে না জানি না, কিন্তু কাল বাড়িতে আগুন চলে যাবে। ছিলাম আর প্রিয়মের সবচেয়ে বড় শত্রু হবে তুমি, শালঙ্কারা ব্যানার্জি। তুমি আমাকে এ বাড়ির থেকে বের করে দেবে না, কাল আমি তোমাকে এ বাড়ির থেকে তাড়াবো। তোমাকে সমস্ত সম্পত্তি থেকে বেদখল করে দেবো। বেদখল করে দেবো। আরে আরে কোথায় তুই? আরে কখন বর নিতে আসবে ওরা, তুই তো কিছুই বললি না। আমি কিন্তু বাজি দেখে রেখেছি, 5টার মধ্যে যেন আসে, ওইটাই শুভ সময়। রিক, রিক, এই রিক কোথায় রে? দাদা দাদা একটু ওই ঘরে শুয়ে আছে। শুয়ে আছে? কেন রে, শরীর খারাপ নাকি? আরে কথা বলছিস না কেন? কথা বলবে কোন মুখে? আমি তো প্রথমেই বলেছি দাদা ভাই এই বিয়েটা করে অন্যায় করছে, এই বিয়েটা করা উচিতই নয়। কি বলছিসটা কি তুই? হ্যাঁ, কি বলছিস? উচিত নয় মানে? মানে মানে ওই পরিবার থেকে গায়ে হলুদ নিতে কেউ আসেনি। কি বলছিস কি তুই? কেউ আসেনি মানে? তাহলে হলুদটা নিয়ে গেল কে? জানি না, এটা কাজের লোকের মতো দেখতে কাকে পাঠিয়েছিল গায়ে হলুদ নেওয়ার জন্য। কাজের লোকের মতো লোক পাঠিয়েছে মানে? হ্যাঁ, একটা দেহাতি মেয়েকে পাঠিয়েছিল, সে হলুদ নিয়ে গেল। এত বড় অপমান! তোমরা দয়া করে মাথা ঠান্ডা করো প্লিজ। দাদা দাদা এমনিতেই খুব কষ্ট পেয়েছে, কেমন চুপচাপ শুয়ে আছে। দয়া করে দাদাকে আর কষ্ট দিও না প্লিজ। তা বলে ওরা যা খুশি তাই করবে নাকি? যা খুশি তাই তো করছে। এতগুলো বছর ধরে শুধু আমাদেরকে অপমান করে গেল, আর কথায় কথায় শাড়ির দালাল বলছে। দাঁড়া, আমি ফোন করছি। এরপর কি বর নিতেও কেউ আসবে না? বর কি নিজে নিজে চলে যাবে নাকি? কি ভেবেছি কি? হ্যাঁ, তুমি ফোন করো না। তুই চুপ কর, আমার ফোন করতে দে। সমস্যা বাড়বে। ফোন করো না। চুপ কর তুই। অদ্ভুত ব্যাপার, ছেলের বাড়ির কেউ এলো না গায়ে হলুদটা নিয়ে। আমি একবার ফোন করব। থাক, তোমাকে আর ফোন করতে হবে না। একটু বেশি ইন্টারফেয়ার করো। কেন? ও ইন্টারফেয়ার করবে না কেন? ও তো এই বাড়ির বউ, আর ওরও তো জানা দরকার কেন ওই বাড়ির কেউ হলুদ নিয়ে এলো না, কেন একটা কাজের মেয়েকে দিয়ে হলুদ পাঠালো। ওনাদের তো কোনো অপমান করার অধিকার নেই। তা নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। আর তুমি বাইরের মেয়ে, তুমি তোমার মতো থাকো। থাক না, কি হচ্ছেটা কি? বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, এসব কথা ঐশানের কানে গেলে ও কি ভাববে বলতো? কষ্ট পাবে না? যাকে গায়ে হলুদটা তো এসেছে, যেই আনো, চলো অনুষ্ঠানটা শুরু করি। উফ, এ তো বিয়ে হচ্ছে না, যেন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। হ্যাঁ, সব কিছুর জন্য দায়ী এই মেয়েটা। হ্যাঁ, কে জানে কি চায়। মুখে তো বলছে ঐশানীর বিয়ে দিতে চায়, আসলে সবকিছু ভাঙতে চায়। ভাঙতে এসছে সবকিছু। কি হচ্ছেটা কি?
কই গো মেয়ে, এই যে তোমায় বলছি এদিকে এসো। जी हम भी आएंगे। এসো তুমি।